সুপ্রিয় দর্শক, চ্যানেল এস এর ডিজিটাল থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ হারুনুর রশিদ। সফলতার গল্প শোনাতে আজকে আমি এসেছি বামনপাড়ার প্রত্যন্ত গ্রাম লারুচর গ্রামে। এই গ্রামেরই গৃহবধূ তাসলিমা বেগম নিজ উদ্যোগে তৈরি করেছেন ছাগলের খামার। তার খামারে দেশি বিদেশি প্রায় শতাধিক ছাগল রয়েছে। আসুন তার কাছে শুনি বিস্তারিত। আপা, আপনি এই খামারটা শুরুটা কিভাবে করলেন, তার গল্পটা যদি একটু বলতেন। শুরুটা আসলে এই ২ টা ছাগল দিয়ে আমি শুরু করি। পরে ১টা ২টা করে আমার ১৪ টা ছাগল ছিল। এই ১.৫ বছরের মধ্যে এখন আমার ১০০ র কাছাকাছি ছাগল আছে। এখন আমি এই খামার করতে গিয়ে আপনি কোনো ধরনের প্রতিবন্ধকতার শিকার হয়েছেন কিনা? না, প্রতিবন্ধকতার শিকার হই নাই। আমি যা শিখছি তা YouTube থেকে দেখেই আমার ওই ফার্মের উদ্যোগ নেওয়া। টুকটাক সমস্যা হইলে ওইটাও আমি ফার্ম ভিডিও দেখে YouTube এর মাধ্যমে ভিডিও দেখে ওইগুলো আমি নিজেই টেক কেয়ার করি। এই ছাগলগুলাকে আপনি কি খাওয়াচ্ছেন? যে আমার জমি আছে ওদিকে, জমিতে ঘাস হয়, ঘাস খাওয়াই। তারপরে যখন ঘাস থাকে না তখন আমি খড় কাইটটা ভুসি দিয়ে একটা মিক্সার খাবার তৈরি করে খাওয়াই কি। ওইভাবেই চালাচ্ছি। আচ্ছা, কেউ যদি আপনার খামার করতে চায়, তাদের প্রতি আপনার পরামর্শ কি? তাদের প্রতি আমার পরামর্শ, আসুক, সবাই আসুক। সবকিছুই একা করতে ভালো লাগে না। আরো যদি কেউ এগিয়ে আসে, আমার সহযোগিতা লাগে, তাহলে আমি তাদেরকে হেল্প করব যতটুকু পারি আমার অভিজ্ঞতা দিয়ে। জি, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা শুনছিলেন তাসলিমা বেগমের কথা। উনি যেটা বলতে চাচ্ছেন, ছাগলের খাবার-দাবারের জন্য উনি খৈল, ভুসিসহ বিভিন্ন ধরনের ব্যবস্থা করেছেন। পাশাপাশি পাশে একটা জমিতে উনি ঘাসের চাষ করেছেন এবং যারা উনার মতো উদ্যোক্তা হতে চায়, তাদের প্রতি উনি শুভকামনা জানিয়েছেন। উনি বলেছেন যে, যাদের সুযোগ আছে, মানে যারা করতে চায়, তারা যেন নিজ উদ্যোগে খামার শুরু করে, যার মাধ্যমে তারা আর্থিকভাবে সফলতা অর্জন করতে পারে।